টাকা আমি দিয়ে দাও, তোমার হাতে দিয়ে দাও। আমি পরবর্তীতে আমি আসা মানে কত টাকা কি লাগে মানে এই বছর তো প্রায় শেষ পর্যায়ে এই বছরে মানে বাদ বাকি কত টাকা লাগবে কি লাগবে এটা আমি মানে 7 টাকা কেজি এটা কি ওদের যে ওই স্কুলের খরচ দিয়ে দিলা? এটা আপনি জমা রাখেন, সমস্যা আচ্ছা, এটা আমার কাছে জমা রইল। জমা রাখবেন, পরবর্তীতে এতে কত টাকা লাগবে না লাগবে এই বছরে পুরো টাকা আমি। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, আমি আপনাদের ছোট ভাই জিলানি আইসা পড়ছি টাকারহাট স্কুল অ্যান্ড কলেজে। আজকে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের টাকারহাট স্কুল অ্যান্ড কলেজের অসহায় দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের খরচ বহন করার জন্য। তো আমি আজকে এখান থেকে 3 জন বা 2 জন সে শিক্ষার্থী সিলেক্ট করব এবং তাদের খরচ বহন করার জন্য আমি আজীবন আপ্রাণ চেষ্টা করব। আজকের ভিডিওটা আমরা লটারির মাধ্যমে সিলেক্ট করব, কে কে পাবে। যাদের কপাল বলো তারা সিলেক্ট হবে, তারা আজীবন পড়াশোনা খরচ বহন করবে, আমি বহন করে নিব। তো আপনারা আমার সাথেই থাকেন, পরবর্তী অংশ দেখার জন্য আমার সাথে আপনারা থাকেন। আসসালামু আলাইকুম, টাকারহাট সোনাপাত কনি মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের 2011 বেজের স্টুডেন্ট আমি মোহাম্মদ আব্দুল কাদের জিলানি। আমি আজকে একটা মহৎ কাজ নিয়ে এখানে আসছি। তো আমার সবসময় একটা স্বপ্ন ছিল যে আমি আমার স্কুলের জন্য আমি ভালো কিছু করব। তো আমি আজকে ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত প্রত্যেক ক্লাস থেকে 2 জন করে স্টুডেন্ট আমি সিলেক্ট করছি। এর মধ্যে টোটাল সর্বমোট 10 জনের মধ্যে 2 জন সিলেক্ট হবে। এই 2 জন সিলেক্টের মধ্যে আমি তার সমস্ত পড়াশোনা খরচ বেয়ার করব। এখন আমরা লটারির মাধ্যমে 2 জনকে সিলেক্ট করব। ধন্যবাদ জিলানিকে এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। যে 10 জনের নাম নেওয়া হয়েছে, এখান থেকে লটারি দিয়ে 2 জনকে সিলেক্ট করা হবে এবং 2 জনের খরচ তুমি কতদিন চালাবে? আমি স্যার যতদিন তারা পড়াশোনা করে, যতদিন তারা অর্থাৎ যে 2 জন সিলেক্ট হবে যদি 8ম শ্রেণীর হয় তাহলে সে 8ম, 9ম, 10ম 3 বছরের লেখাপড়ার খরচ চালাবে। এরকম একটা মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। হ্যাঁ, আমি এই জিলানির এরকম উদ্যোগ আরো সফলতা কামনা করুক, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। 10 জনের দিকে চলে আসো। আমি প্রথমেই 10 জনের নাম সিলেক্ট করে ফেলছিলাম এবং এখন আমরা লটারির মাধ্যমে 2 জনকে আমরা সিলেক্ট করে নিব। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, পরের অংশটুকু দেখার জন্য আমাদের সাথেই থাকেন। তো আমরা এখন লটারির মাধ্যমে 2 জনকে সিলেক্ট করব। তো এখান থেকে আমাদের টাকারহাট টাকারহাট সোনাপাত কনি মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের মাননীয় প্রধান শিক্ষক সাহেব স্যার এখান থেকে 2টা লটারি নেবেন। স্যার একবার 2টা নিয়ে নেব। হ্যাঁ, স্যার আপনি একটা নেবেন আর স্যার একটা নেবেন। আমাদের এই যে আচ্ছা স্যার আপনি নেন, মতুল স্যার একটা নেবে। ষষ্ঠ শ্রেণী, নাম রিপা আক্তার, রোল নম্বর হচ্ছে 95, আর 7ম শ্রেণী ইবা আক্তার 15 রোল। এই 2 জন আমরা সিলেক্ট করছি। এই 2 জনকে আমি এই 2 জনের খরচ বেয়ার করব। তো আমরা এখানে এই 2 জনকে সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। রিপা আক্তার এবং হচ্ছে রিপা আক্তার। তো আমরা এখন এই 2 জনকে সিলেক্ট করছি। তো স্যার আমি স্যার ওদেরকে কিছু বলতে পারি স্যার, যদি অনুমতি দেন? হ্যাঁ বলো। কি নাম আপনার? ইভা আক্তার। রিপা আক্তার। বাবার নাম? শামায়ুন। বাসা কোথায়? বালিয়াঘাট। বালিয়াঘাট। জি। আপনার আপু কি করে? আমার আব্বু দিন মজুরি করেন। দিন মজুরি করেন না? জি। ভাই বোন কয়জন? 3 বোন 1 ভাই। 3 বোন 1 1 ভাই। জি। আপনি কি সবার বড় না ছোট? মেজু। ছোট না? মেজো। জি। আচ্ছা, আজকে থেকে আমি আপনাদের সমস্ত পড়াশোনা খরচ কি করলাম? বেয়ার করলাম, মানে বই খাতা কলম স্কুলের ফি সবকিছু আমি কি করলাম? বহন করলাম। আর কি এত খুশি আছো তুমি? জি। ঠিক আছে, এখন আপনি যেতে পারেন, আপনি এখানে আসুন। কি না? রিফা রিপা আক্তার। আক্তার। বাবার নাম? স্যার আব্দুল সালাম। দাদা কি করে? এই ছেলেগুলো এখানে কেন? এর ক্লাস নাই? বুঝি নাই? কিছু করে না। কিছু করে না? ভাই বোন আছে? জি। কই ভাই বোন? 5 ভাই বোন।
হ্যাঁ 5 ভাই বোন। 5 ভাই বোন। যাই হোক, তো আজকে থেকে আমি আপনাদের কি আজকে থেকে আমি আপনাদের কি সমস্ত পড়াশোনা খরচ কি করলাম, বহন করলাম। এতে কি খুশি আছো? জি। আর ভাই যে কাজটা করছে এটা কি ভালো না খারাপ? ভালো। দেখি ভাইয়ের জন্য কি করবা, দোয়া করবা মন থেকে। হ্যাঁ, সবাই কি আমার জন্য বেশি বেশি করে কি দোয়া করবে, যাতে আমি এরকম ভালো ভালো কাজ কি করতে পারি, যাতে যারা অসহায় নিপীড়িত যারা মানুষ আছে এবং যারা গরিব ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে কি করতে পারি, যাতে সাহায্য সহযোগিতা করতে পারি। এই জন্য কি করবা, আমার জন্য সবাই দোয়া করবা। তো স্যার, আপনারা দেখছেন যে আমি লটারির মাধ্যমে দুজনকে সিলেক্ট করছি। পরবর্তীতে আমাদের স্কুলের প্রধান শিক্ষক স্যার বলতেছে যে একজন শারীরিক প্রতিবন্ধী, তো তারপরে ওকে দেখে আমার খুব মায়া হলো, তো আমি দুজনের সাথে ওকে আমি অ্যাড করে নিলাম। অ্যাড করে আমি তিনজনকে সিলেক্ট করলাম। তিনজনকে সিলেক্ট করে আমি তিনজনের সমস্ত পড়াশোনা খরচ বহন করব। তারা যতদিন পড়াশোনা করবে আমি ততদিন তাদের পড়াশোনার খরচ বহন করে নেব। তোমরা দুজন তো সিলেক্ট হয়নি, মানে বাকি 8 জন তো সিলেক্ট হয়নি। এতে কি তোমরা কষ্ট পাইছো? জি না। আমি আগামীতে আবার কি প্রতি বছরে 2 জন 3 জন করে নেব, প্রতি বছরে। আমার জন্য সবাই কি করবা, দোয়া করবা সবাই, ঠিক আছে? জিলানিকে ওই যাদেরকে সিলেক্ট করা হয়েছে তাদেরকে যেহেতু সে লেখাপড়ার খরচ বহন করবে, ওই জন্য 3 জন মেয়েকে সিলেক্ট করছে। সে তাদের লেখাপড়ার খরচ টরচ সব বেয়ার করবে লটারির মাধ্যমে। হ্যাঁ, তো ওই জন্য জিলানিকে অসংখ্য ধন্যবাদ। এখন জিলানির জন্য একটু ধন্যবাদ আপনি দেয়া দেন। আচ্ছা, আপনারা সবাই একটু এদিকে আসেন, সবাই একটু। আমি ধন্যবাদ জিলানি ভাইকে একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। আসলে এই ধরনের মহৎ উদ্যোগ যদি আমরা সবাই নেই তাহলে অনেক ছাত্রছাত্রীর উপকারী হবে। তা আপাতত যাদেরকে নির্বাচন করা হবে, যেহেতু লটারি হবে, হয়ে গেছে, লটারি হয়ে গেছে, পরবর্তীতে আমরা আশা করি আমরা এইভাবে আসলে জিলানি ভাইকে দেখিয়া আমরাও এইভাবে উদ্যোগী হব, আমরাও এইভাবে ব্যবস্থা করা যায় কিনা দেখবো। ধন্যবাদ সবাইকে। আমি আমার স্যারের কাছে আমি 3000 টাকা 3000 টাকা আমি দিয়ে দাও, তোমার হাতে দিয়ে দাও। পরবর্তীতে আমি এসে মানে কত টাকা কি লাগে, মানে এই বছর তো প্রায় শেষ পর্যায়ে, এই বছরে মানে বাদ থেকে কত টাকা লাগবে কি লাগবে এটা আমি মানে 7 টাকা কেজি এটা কি ওদের যে ওই স্কুলের খরচ দিয়ে দিলা, এটা আপনি জমা রাখেন, সমস্যা নেই। আচ্ছা, এটা আমার কাছে জমা রইল। জমা রাখবেন, পরবর্তীতে এদের কত টাকা লাগবে না লাগবে এই বছরে পুরো টাকা আমি এই না আসলে আমি আমার স্যারকে খুব ভালোবাসি, তো কি বলবো, স্যারের জন্য আসলে আমি কিচ্ছু করতে পারতেছি না। স্যার আসলে সবাই স্যারের জন্য দোয়া করবেন যাতে স্যারের ফিউচারটা খুব সুন্দর হয়। তো আমি আমার পকেট থেকে স্যারকে 2000 টাকা আমি দিচ্ছি আর কি। স্যার, এটা আমি আপনাকে নাম স্যার আমি আপনাকে স্যার আমি আপনাকে স্যার আমি আপনার জন্য কিছু করতে পারবেন না। হ্যাঁ, সমস্যা নেই। তো আমরা সবাই আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে থেকে আমি কি তোমরা দুজনকে আমি আজকে থেকে কি করলাম, মানে সমস্ত এখন। হ্যাঁ, তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য কি করবেন, দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।